পরিচ্ছেদ ১৯। ইসলাম গ্রহণ যদি খাঁটি না হয়, বরং বাহ্যিক আনুগত্য প্রদর্শনের জন্য বা হত্যার ভয়ে হয়, তবে তার ইসলাম গ্রহণ মহান আল্লাহর এ বাণী অনুযায়ী হবে। قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا। অর্থাৎ আরব মরুবাসীগণ বলে, আমরা ঈমান আনলাম। আপনি বলে দিন, তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো, আমরা বাহ্যত মুসলিম হয়েছি। সূরা হুজুরাত আয়াত 14। আর ইসলাম গ্রহণ খাঁটি হলে তা হবে আল্লাহ তাআলার এ বাণী অনুযায়ী। إن الدين عند الله الإسلام। নিশ্চয়ই ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন। সূরা আলে ইমরান আয়াত ১৯। হাদিস ২৬। আবুল ইয়ামান রাহমাতুল্লাহি আলাইহি সনদে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে কিছু দান করলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু সেখানে বসেছিলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এক ব্যক্তিকে কিছু দিলেন না। সে ব্যক্তি আমার কাছে তাদের চেয়ে অধিক পছন্দনীয় ছিল। তাই আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন? আল্লাহর কসম, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, মুমিন না মুসলিম। তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল। তাই আমি আমার বক্তব্য আবার বললাম, আপনি অমুককে দানের ব্যাপারে বিরত রইলেন? আল্লাহর কসম, আমি তো তাকে মুমিন বলেই জানি। নবীজি বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল। তাই আমি আমার বক্তব্য আবার বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সেই জবাব দিলেন। তারপর বললেন, সাদ, আমি কখনো ব্যক্তিবিশেষকে দান করি, অথচ অন্য লোক আমার কাছে তার চাইতে বেশি প্রিয়, তা এই আশঙ্কায় যে সে ঈমান থেকে ফিরে যেতে পারে, পরিণামে আল্লাহ তাআলা তাকে অধোমুখে জাহান্নামে ফেলে দেবেন।